আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. يا أيها الإنسان ما غرك بربك الكريم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ সেই মহান রবের প্রতি, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে যথাসময়ে দৈনন্দিন জীবনের শত কর্মব্যস্ততার ভিতর থেকে ফারেক করে, মায়া করে, দয়া করে, পছন্দ করে হাসপাতালের বিছানা থেকে কাতরানো বাদ দিয়ে তিনি আমাদের উপর রহম করেছেন। আমরা বিধায় মসজিদে জুমার নামাজ পড়তে আসতে পেরেছি। এজন্য সেই মহান রবের প্রতি আমরা সবাই কালিমাতু শুকরিয়া আদায় করে নিই। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ পেশ করি নবিকুলের শিরোমণি, যে মহান মানুষটিকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না, সেই রাসূলের প্রতি, যার শাফায়াত ব্যতীত কিয়ামতের দিন মানুষ এক পা সামনে অগ্রসর হতে পারবে না। সেই মহানুভবতার প্রতি, সেই দয়ার নবীর প্রতি আমরা সবাই আমাদের অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে তার উপর দরুদ পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে আমি সূরাতুল ইনফিতার এর 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর? 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমাকে, আমরা এই আয়াত থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে মানুষদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কাদেরকে ডাকলেন? কাদেরকে ডাকলেন? মানুষদেরকে। ইয়া আইয়ুহাল ইনসান, মানুষদেরকে ডাকলেন। শুধু ইমানদারদেরকে নয়, গোটা পৃথিবীর সকল মানুষদেরকে ডাকলেন। আল্লাহ তাআলা মানুষদেরকে অনেক ভালোবাসেন, না বাসেন না? ভালো যদি না বাসতেন, দুনিয়াতে আমরা যত রকমের অপরাধ করি, এই অপরাধের সময় যদি আল্লাহ তাআলা আটকাইয়ে দিত, কি করত? আটকাইয়ে দিত। ধরেন আমি মানুষের জমির আল কাটতেছি, কেউ দেখিচ্ছে না, ওই অপরাধের কারণে আল্লাহ যদি ওখানেই কি করত? আটকাইয়ে দিত, বাঁচত আসতো?
বাঁচতে পারতাম? সুদ খাচ্ছি, সুদের টাকা লাগাছি, ওই টাকা নিচ্ছি, যদি আল্লাহ তাআলা ওখানে আটকায় দেয় বাঁচতাম? ইঞ্জিনিয়াররা রাস্তা তৈরি করতেছে, ঠিকাদারেরা ভালো সিমেন্ট, ভালো পিচ দেওয়ার পরিবর্তে এমন পিচ দিচ্ছে। সেদিন দেখলাম একটা রাস্তা 6 লেন হয়ে গেছে। কয় লেন? মানে রাস্তাটা এত নিম্নমানের জিনিস দেওয়া হচ্ছে যে ওই গাড়ি যাতে যাতে এক সাইড রাস্তার মাঝখানে উঁচু হচ্ছে, আবার কি হচ্ছে আর এক জায়গায় দোফা হচ্ছে, আবার কি হচ্ছে উঁচু হচ্ছে। কেউ একজন লিখছে যে এই রাস্তা 6 লেন হচ্ছে। তাহলে এই পর্যায়ে যদি আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওখানে আটকায় দিত, তাহলে বাঁচতে পারতাম আমরা? আল্লাহ তাআলা মানুষদেরকে বড় ভালোবাসেন, এই জন্যেই তিনি কোরআনুল কারীমের অনেক জায়গাতে মানুষদের কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মানুষদেরকে ভালোবাসার কারণে একটা সূরাই মানুষের নামে তৈরি করলেন, যার নাম দেওয়া হলো সূরাতুন নাস। এই সূরাতে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 6টি মাত্র আয়াত সূরা নাসের ভেতরে। এই 6টি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা 5টি জায়গাতেই মানুষদের নাম ধরে বললেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। 5টি আয়াতে আল্লাহ তাআলা নাস বললেন, শুধুমাত্র 1টি আয়াত বাদ দিয়ে। মানুষদেরকে আল্লাহ তাআলা বড়ই ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে লোক সকল, হে মানুষেরা, মা গররাকা, কোন জিনিসটা তোমাদেরকে বিমুখ করে রেখেছে? কি তোমাদেরকে বিমুখ করে রেখেছে? কিসের কারণে তোমরা আমাকে ভুলে গেলে? মা রব্বুকা, আমার মতো রবকে তোমরা কেন ভুলে গেলে? কোন জিনিসটা তোমাদেরকে আমার মতো রবকে ভুলাইয়া দিল? আল্লাহ তাআলা কি বলতেছে? মা গররাকা, কোন জিনিস? রব, আমি যে রব তোমাদের, এইটা কি করলো? ভুলাইয়া দিল, তুমি রবকে ভুলে গেলে। কোন জিনিসটা? আমরা শুধু মুখে বলি আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু রব এই শব্দের অর্থ কোরআনুল কারীমের ভিতরে 19 জায়গায় এসেছে। কয় জায়গায়? 19 জায়গায় এই রব শব্দের অর্থ এসেছে। রব শব্দের অর্থ 19 জায়গায় এসেছে। আমরা রব শব্দের সঠিক অর্থ জানি না, বিধায় শুধু মুখে বলি আল্লাহ, কিন্তু আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, সব কিছু তিনি, এটা শুধু আমরা মুখে বলি। কারণটা হচ্ছে রব শব্দের অর্থই আমাদের জানা নেই। রব কেমন জিনিস? রব কি? আমাদের যখন কোনো অস্তিত্বই ছিল না, ছিল নাকি? কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ তাআলা রূহের জগতে সর্বপ্রথম কোন শব্দ দ্বারা, কি শব্দ, কোন শব্দ দ্বারা সৃষ্টি করলেন আমাদের রূহকে আর আত্মাকে? রূহ আত্মাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সকল রূহকে বললেন, আলাস্তু বিরব্বিকুম। কি বললেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথা বলার সাথে সাথে আমরা সেদিন মিছিল করেছিলাম। কি করেছিলাম? আমরা সকলেই কিন্তু মিছিল করেছিলাম। কেউ কিন্তু বলেছিলাম না আমাদের রব অন্য কেউ, আমরা অন্য কারো দল করি, আমরা অন্য কারো সাথে থাকি, কেউ কিন্তু বলিনি। সেদিন বলেছিলাম, ক্বালু বালা রব্বুকুম, ক্বালু বালা, আপনি আমাদের রব।
কে আমাদের রব? আপনি আমাদের রব। আমরা সেদিন রুহের জগতে বলেছিলাম রব, আবার যখন রুহের জগৎ থেকে এই পৃথিবীতে আসলাম, পৃথিবীতে আসার পরে আল্লাহকে যেন আমরা ভুলে না যাই, আমাদের রবকে যেন আমরা ভুলে না যাই। এ কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম আয়াত কি? কোরআনুল কারীমের প্রথম আয়াত, প্রথম শব্দ, প্রথম ফরজ আল্লাহ তাআলা বান্দাদেরকে শুনাইয়া দিলেন। তুমি আরশে আজিমে বলেছিলে আমার কাছে, আরশে মহল্লায় বলেছিলে আমার কাছে যে আমি তোমাদের রব, দুনিয়ায় যেন ভুলে না যাও। এজন্যে কোরআনের প্রথম আয়াত নাজিল করে জানাইয়া দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা জানতাম না কি পড়ব, জানতাম নাকি? জানতাম না কি পড়ব, রাসূল শিখাইয়া দিলেন তুমি কোরআন পড়ো, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো। কোরআন খুললাম, কোরআনটাকে পড়া শুরু করলাম। কোরআনুল কারীমের প্রথম সূরা কি? কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দিলাম। শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুহের জগতে বললাম আমার রবকে। আল্লাহ দুনিয়াতে এসে কোরআনুল কারীমের প্রথম আয়াত, ওহির প্রথম শব্দ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এখানে রব। এরপরে কোরআনুল কারীমের প্রথম আয়াত পড়লাম সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, সেখানেও জানিয়ে দিলেন আল্লাহ, ও বান্দা তোমার রব কিন্তু আমি, সাবধান থেকো। কোরআন শুরু করছো, তোমার রব কিন্তু একমাত্র আমি আল্লাহ, জানায় দিচ্ছেন আল্লাহ। আল্লাহ এবার গোটা কোরআন শরীফ তেলাওয়াত করলাম, শেষ করলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শেষ সূরায় আবার বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও বান্দা তুমি মনে রাখো কোরআন শেষ শুরু করেছো, শেষ করলাম। কোরআনের শেষ সূরাতে হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, বান্দা আমি কিন্তু তোমার রব। আল্লাহু আকবার। চার জায়গায় রব আল্লাহ স্মরণ করে দিচ্ছেন রব কি জিনিস, কেন আমরা আল্লাহ তাআলাকে আল্লাহ মনে করে মানব। এরপরে আসেন এই পৃথিবী শেষ হয়ে গেল, আমাদের জিন্দেগি শেষ হয়ে গেল, কবরে চলে গেলাম, আল্লাহ রব কিন্তু আমাদের সাথেই আছেন, আছে না নাই? এই পৃথিবী শেষ হয়ে গেল, কবরে চলে গেলাম, সকল সাথী আর বন্ধু, সন্তান সন্ততি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। বিদায় নিয়ে সবাই চলে আসলো, কেউ থাকলো না। বান্দাকে যখন খাটনিতে চড়ানো হয়, খাটনি নিয়ে যাওয়া হচ্ছে, চারজন কাঁধে নিয়ে যায়। বান্দা মনে করে কেউ হয়তো যাবে না আমার সাথে, এই চারজনই বুঝি আমাকে কাঁধে করে নিয়ে যায় কবরে, এই চারজনই আমার সাথে যাবে, মুর্দা মনে করে। এরপরে চারজন যখন কবরের সামনে চলে যায়, যাওয়ার পরে কবরে যখন এই চারজন বাদ দিয়ে দুইজন নামে, কয়জন? দুইজন নামে, একজন মাথার কাছে নামে আর একজন পায়ের কাছে নামে। মুর্দা মনে করে সবাই আমার পর। কি মনে করে? সবাই আমার পর, শুধু দুজনই আছে আমার আপনজন, এই দুজনই আমার আছে আপনজন। দুজন মানুষ যখন মুখের কাপড়টা সরায়, কালিমায়ে শাহাদাত পড়ে, দরুদ পড়ে, ওপর থেকে কে যেন বলে অনেক হয়েছে, এবার উঠে আসো। বান্দা মুর্দা তখন মনে করে হায় রে হায়, কে উপর থেকে ডাকলো আমার এই দুইজন সাথীকে।
দুজন সাথীও যখন ওপরের কারো কথা শুনে যখন দুজন সাথীও যখন উঠে চলে আসে, লাফ দিয়ে উঠে চলে যায়, বান্দা মনে করে এই পৃথিবীতে আমি যাদের জন্য এত কষ্ট করলাম তারা আজকে সবাই আমাকে ছেড়ে চলে গেল, হায় রে হায়, সবাই চলে যায়। বান্দাকে তখন কাফনের কাপড় বিছানোর পরে এরপরে যখন বাঁশের ছাউনি বিছানো হচ্ছে, বিছানোর এক পর্যায়ে দেখা গেল সবাই চলে গেল, বান্দা কান্নাকাটি শুরু করে দেয়। তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমার এই পৃথিবীতে কেউ নেই, সকল দরদি সবাই চলে গেল, রুহের জগতে আমি তোমার সাথী ছিলাম, দুনিয়ায় তুমি চলেছ, দুনিয়ার জগতে আমি তোমার সাথী ছিলাম, তোমার শেষ জীবনেও সাথী ছিলাম। বান্দা, কবরে তোমার কেউ নেই, কবরে আমি আল্লাহ তোমার জন্যে যথেষ্ট হয়ে গেলাম। কবরে বান্দাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, এখানেও আছে, আছে না নাই? কবরেও আছে, মান রব্বুকা, তোমার রব কে? তাহলে কয় জায়গায় হলো রব? বলেন, কয় জায়গায় হলো রব? শুনতেছেন না নাকি? হ্যাঁ, মনোযোগ নেই। রব ওই যে একটা ছাত্রে আর শিক্ষকের মতো হলো, অনেকক্ষণ ধরে পড়াছে, GOOD, গুড, GOO কি হয়? গুড হয়। এরপরে এক ছাত্রকে জিজ্ঞাসা করছে, এই তুমি দাঁড়াও, বলো গুড বানান কি? এই ছাত্র বলতেছে ABCDEFGXYZ। কি বলছে? XYZ। ছাত্র এখন জিজ্ঞাসা করতেছে, স্যার জিজ্ঞাসা করতেছে, ব্যাপার কি? তোমাকে জিজ্ঞাসা করলাম গুড বানান, তুমি A থেকে Z পর্যন্ত বললা। তো বলতেছে, স্যার কতক্ষণ আর এই ঝামেলা করবো, A থেকে Z পর্যন্ত বলছি, যা যা বানান করতে লাগে সব আপনি নিয়ে বানান করেন, আমাকে বলার দরকার নেই। আপনারা এখন সেই রকম করলেন। আমি জিজ্ঞাসা করলাম, এতক্ষণ ধরে আলোচনা করলাম, রব আমাদের সাথে আছে সেই রুহের জগৎ থেকে। কোথা থেকে? রুহের জগৎ থেকে। শেষ দিন পর্যন্ত আছে, থাকবে। বলেছি 5 জায়গায়, উত্তর সঠিক আসলো না। হয়তো মনে করতেছেন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, হুজুর আপনি যা যা দরকার বানিয়ে নেন, অত আমরা করার পারবো না, নাকি এরকম? নাকি এরকম হলে চলবে? কোরআনের কথাগুলো নিশ্চুপ মনোযোগ সহকারে শুনতে হবে এবং দিলের ভেতরে সেটা কি করতে হবে? গাঁথায় নিতে হবে। তাহলে আপনি যখন কর্ম করতে যাবেন এইটা আপনার কি হবে? মনে পড়ে যাবে। দুনিয়ার জীবন থেকে শুরু করে কবর পর্যন্ত আল্লাহ তাআলা 5 জায়গাতে রব শব্দটা বললেন। এখন আসেন কোরআন শরীফের ভেতরে 19 জায়গাতে কবর, 19 জায়গাতে রব শব্দ আছে। এই রব শব্দকে যদি অর্থের যদি সামারাইজ করা হয়, যদি সার নির্যাস তৈরি করা হয়, এক জায়গাতে নিয়ে আসা হয়, তাহলে রব শব্দের অর্থ দাঁড়ায় 5টি। কয়টি? 5টি। কয়টি দাঁড়ায়? 5টি দাঁড়ায়। অর্থাৎ রব শব্দের অর্থ হচ্ছে 5টি। এই 5-এর প্রথম নম্বর অর্থ হচ্ছে, রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। কি কর্তা? রব শব্দের প্রথম অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন না অন্য কেউ? অন্য কেউ সৃষ্টি করছেন? আল্লাহ যে সৃষ্টি করছেন তার প্রমাণ দেখেন। এই টিস্যুটার ব্যাগ, এইটা লেখা আছে এখানে বসুন্ধরা কোম্পানি, তাই না? বসুন্ধরা কোম্পানির টিস্যু লেখা আছে। আমার হাতে মোবাইল, এইখানে কোম্পানির নাম লেখা আছে রেডমি। যার হাতে যেই জিনিসটা থাক না কেন তার একটা কোম্পানির নাম থাকে, থাকে না? আপনি মোটর সাইকেল কিনলেন, সুন্দর করে খোদাই করে লেখা থাকে বাজাজ কোম্পানি, নইলে ওয়ালটন, আরো যেগুলো কোম্পানির নাম আছে, কোম্পানি তার নামটা সুন্দর করে লিখে দেয় চেনার জন্য। কিসের জন্য? চেনার জন্য।
আমরা মানুষ কোন কোম্পানির লোক এইটাও চিনব কিভাবে? আমার আল্লাহ তাআলা মানুষের চিহ্নটাও কোম্পানির চিহ্নটাও এই ডান হাতের মাঝে দিয়ে দিলেন। দেননি? তাকান এই কোম্পানির দিকে। আল্লাহ বুঝালেন, ও বান্দা, আমি যে তোমাকে সৃষ্টি করেছি তার অর্থ তুমি তোমার হাতের দিকে তাকাও। এই হাতের এক আলিফকে আল্লাহ কি করলেন? একটু ফাঁক করে দিলেন। আল্লাহ শব্দ লিখতে গিয়ে দেখেন এক আলিফ একটু ফাঁক, ছোট্ট আলিফকে একটু ফাঁক করলেন। এই দুইটা হচ্ছে লাম, দুইটা কি লাম করে দিলেন। আর এই পাশেরটা এখানে যোগ করে দিয়ে লামের উপরে যে আল্লাহ তাআলা তাসদিদ দিলেন, সুবহানাল্লাহ বলেন, লামের উপরে তাসদিদ দিয়ে আল্লাহ তাআলা দেখায়া দিলেন যে দুইটা এক জায়গায় করলে লামের উপরে তাসদিদ হয়ে যায়। হার পেটটা একটু চ্যাপ্টা, চ্যাপ্টা নয়, হার পেটটা একটু চ্যাপ্টা, আল্লাহ তাআলা বৃদ্ধা আঙ্গুলিকে একটু চ্যাপ্টা করে দিলেন। বৃদ্ধা আঙ্গুলিকে চ্যাপ্টা করে দিয়ে দেখালেন, ও বান্দা তুমি দেখো তোমাকে যে আমি সৃষ্টি করেছি এই তুমি কোন কোম্পানির মাল সেইটা তোমার হাতের ভেতরেই আমি তৈরি করে রেখে দিয়েছি। বিশ্বাস যদি না হয় আজকেই বাড়িতে যেয়ে সুন্দর করে এই ডান হাতটা পানিতে মিশান, পানিতে ভিজান এই ডান হাতটা একটা সুন্দর স্বচ্ছ কাগজের উপরে কি করেন? হাতটা মারেন। কাগজের উপরে যখন হাতটা মারবেন, মারার পরে দেখতে পারবেন কে যেন কাঁচা তুলি দিয়ে হাতের আঙ্গুলিকে এখানে ছাপ দিয়ে আঁকায়া দিয়েছেন। আমি হচ্ছেন সেই আল্লাহ নামক কোম্পানির মা। বুঝতে পারছেন? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইয়া দিলেন যে বান্দা তুমি আমাকে কেমনে অস্বীকার করো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা, কোন জিনিসটা তোমার রবের পক্ষ থেকে তোমাকে বিমুখ রেখেছে? কারণ তুমি এত কিছু জানার পরেও তোমার রবকে তুমি কেমনে ভুলে গেলে? আল্লাহ তাআলা ব্যাখ্যা করতেছেন এভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, গোটা দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মাটি দিয়ে। শুধু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি দিয়া। তার প্রমাণ সূরা রহমানে আল্লাহ তাআলা বলতেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ তাআলা বললেন আমি শুকনা খনখনা মাটির খামির থেকে, কোন জায়গা থেকে? শুকনা খনখনা মাটির খামির থেকে আমি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। আর পৃথিবীর সকল মানুষদেরকে সৃষ্টি করেছি। কাদেরকে? সকল মানুষদেরকে। এখানে সকল বলতে রাসূল বাদ আছে নাকি? হ্যাঁ, এখানে সকল বলতে সব মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মাটির নির্যাস থেকে। তার প্রমাণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ তাআলা বললেন আমি সকল মানুষদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। কোন জায়গা থেকে? মাটির নির্যাস থেকে তৈরি করেছি। এর অর্থ হচ্ছে মাটিতে আমরা ফল ফলান্তি ফলাই, ধান লাগাই, গম লাগাই, ফল খাই, খাইছি না? এরপরে গরুর দুধ খাচ্ছি। গরু কিন্তু মাটিতে উৎপন্ন ঘাস থেকে গরুর দুধ হচ্ছে। আপেল খাচ্ছে, কমলা খাচ্ছি, যা খাই না কেন এই সব কিছু কিন্তু কোথা থেকে তৈরি হয়? মাটির নির্যাস থেকে। এই মাটির নির্যাস থেকে যখন তৈরি হয়, মাটির তৈরিকৃত খাবার থেকে যখন আমরা খাবার খাই, পুরুষের মেরুদণ্ড থেকে স্পাম আসে। কি আছে? পুরুষের মেরুদণ্ড থেকে স্পাম। আর আল্লাহ তাআলা নারীদের বুকের হাড় থেকে অভাম তৈরি করে। কি তৈরি করে? মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন। নারীদের অভাব
বুকের হাড় থেকে অবাম তৈরি করে, আর এই দুইটাকে একত্রিত করে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় নাম দিলেন নুতফা। কি নাম দিলেন? নুতফা। আর বাংলায় যাকে বলা হয় শুক্রকীট, ইংরেজিতে বলা হয় জাইগোট। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় জাইগোট। এই অবাম স্পাম একত্রিত করে নুতফা বা জাইগোট আল্লাহ তাআলা সুন্দর করে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে নারীর গর্ভের ভিতরে দান করলেন, জরায়ের মধ্যে দিয়ে নারীর গর্ভে দান করলেন। পড়ে থাকলাম একটানা 40 দিন। কতদিন? একটানা 40 দিন। কোনো খবর নাই, কোনো খবর নাই। আল্লাহ, আমি আগেই বলেছি কোনো অস্তিত্ব আমাদের ছিল না। কোন জায়গা থেকে আসলাম? কোনো অস্তিত্ব নাই। 40 দিন পরে থাকলাম মায়ের গর্ভে। 40 দিন পরে সামান্য একটা রক্তের জমাট আল্লাহ তাআলা বেঁধে দিলেন। এরপরে আরো 40 দিন পরে থাকলাম মায়ের গর্ভের ভেতরে। 40 দিন যখন পরে থাকলাম মায়ের গর্ভের ভেতরে, 40 দিন পরে আল্লাহ তাআলা একটা গোশতের মধ্যে আমাদেরকে পরিণত করলেন। কি পরিণত করলেন? গোশতের মধ্যে পরিণত করলেন। এতেও কোনো বান্দার খবর নাই। এরপরে আমার আল্লাহ তাআলা যখন 4 মাস বয়স হলো বান্দার, আল্লাহ তাআলা হাড় তৈরি করলেন। কি করলেন? হাড় তৈরি করলেন। আর এই হাড় গোশত দিয়ে, চামড়া দিয়ে ঢেকে দিয়ে আল্লাহ তাআলা বললেন সুম্মা কাসাউফা লাহমা। আমি সুন্দর করে তোমাদেরকে 40 দিন পরে আমি সুন্দর করে তোমাদেরকে গোশত দিয়ে, চামড়া দিয়ে, আকৃতি দিয়ে, চামড়া দিয়ে আমি তোমাদেরকে ঢেকায় দিলাম। এরপরে 4 মাস যখন বয়স হলো বান্দা, আমি এমন আকৃতি দিয়ে তোমাকে দান করলাম। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও বান্দা, তুমি দুনিয়ার সকল সৃষ্টির দিকে তাকাও, আর তোমাকে তুমি নিজের একবার তোমার আয়নার সামনে দাঁড় করাও। কার সামনে? আয়নার সামনে তোমাকে দাঁড় করাও। আমি তোমাকে কি চমৎকার আকৃতি দিয়ে দান, তোমার চেহারাটাকে আমি কি চমৎকার আকৃতি দিয়ে আমি তৈরি করেছি। একবার দেখেছি আমরা কেমনে আমাদের রবকে আমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই আয়াতের অর্থ আল্লাহ তাআলা এইভাবে ব্যাখ্যা করে বোঝাচ্ছেন, বান্দা আমি তো তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা। কেমনে সৃষ্টি করলাম? 4 মাস বয়স হয়ে গেল, আকৃতি দান করা হলো বান্দার ভিতরে। আল্লাহ তাআলা রূহ দান করলেন। বান্দা নড়াচড়া করে বড় হচ্ছে। কি খেয়ে নড়াচড়া করবে? কি খেয়ে বাঁচবে বান্দা? ওই সময় কেউ খাবার পৌঁছাইছে নাকি? আল্লাহ তাআলা বললেন ও বান্দা, আমি তোমার রূহের জগৎ থেকে তোমার সাথে ছিলাম মায়ের গর্ভে, ফি করারিম মাকিন, এমন একটা সুরক্ষিত জায়গা যেই জায়গাতে পৃথিবীর কোনো ডাক্তারের হাত রাখার কোনোই ক্ষমতা নাই। ও বান্দা, তুমি জেনে রাখো, আমি হাত রাখার যেহেতু ক্ষমতা নাই, তোমাকে আমি এইখানে খাবারের ব্যবস্থা করে দিলাম তোমার মায়ের কলিজার কাছ থেকে। সুবহানাল্লাহ। তোমার মায়ের কলিজার কাছ থেকে স্যালাইনের তারের মাধ্যমে তোমার নাভিতে আমি সেট করে দিলাম। বান্দা, তুমি কেমনে ওই জায়গাতে বড় হবে? মায়ের রক্ত খেলে, ফল ফলান্তে খেলে, ফুড ক্যালোরি খেলে, আরও যত খাবার আছে, এই খাবারগুলো খেতে খেতে তুমি বড় হয়ে গেলে। এখানে একটা প্রশ্ন, আল্লাহ তাআলা কিন্তু আমাদের মুখ দিয়েও খাবার খাওয়াইতে পারতেন না? মুখ দিয়েও খাবার খাওয়াতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দেখলেন বান্দা এত পবিত্র, আমি মানুষকে এত ভালোবাসি, সুতরাং বান্দাকে
আমি এই অপবিত্র রক্ত বস্তু আমি মুখ দিয়ে খাওয়াতে পারি না, কারণ মুখটা হচ্ছে বান্দার পবিত্র একটা জায়গা। পবিত্র খাবারই শুধু মুখ দিয়ে প্রবেশ করবে, অপবিত্র খাবার বান্দার মুখে যাবে না। সুতরাং আল্লাহ তাআলা নাভি দিয়ে সেট করে দিলেন, বান্দা তুমি অপবিত্র যে খাবারগুলো আছে এই রক্তগুলো তুমি তোমার নাভি দিয়ে ভক্ষণ করো। আর দুনিয়াতে সেই শিক্ষা গ্রহণ করো যে আল্লাহ যেহেতু আমাকে খাওয়ায়নি অপবিত্র বস্তু মুখ দিয়ে, সুতরাং দুনিয়াতে এসেও অপবিত্র বস্তু খাওয়া যাবে। হ্যাঁ, যাবে নাকি? বাত আছে নাকি? হ্যাঁ, বাত আছে নাকি? আরে বাবা, অপবিত্র বস্তুর একটা আকর্ষণই আলাদা। আপনি একটা পবিত্র বস্তু খাবার খাবেন, দেখবেন ওই খাবারের সে একটা অপবিত্র বস্তু খাবারের আকর্ষণ, আমি মাথা হ্যাং হয়ে যাবে। আমার সাথে একটা ছেলে প্রত্যেকটা দিন আমার বাসা থেকে কোচিংয়ে আসে পড়ানোর জন্য। আমি বাড়িতে বলি একটু রুটি খাও, পেটের ভেতরে একটু খাবার যাক, তুমি তো না খেয়ে এসেছো। ওই রুটি খায় না, অথচ বিজরুল বাস স্ট্যান্ডে এসেই বলে ভাই একটু থামান। কেন থামাবো? একটু থামান, সাহস পায় না। থামানোর পরে দোকানে গিয়ে একটা অপবিত্র বস্তু এত আকর্ষণ, আমি অনেক গাল পেরেছি, অথচ ওই অপবিত্র বস্তু খাওয়ার জন্য রাস্তায় দাঁড় করিয়ে কিনে নেয় এবং জ্বালায় খায়। বিড়ির প্রতি যা আকর্ষণ মানুষের, আঙ্গুর দেন অক্স, আপেল দেন অক্স, কমলা দেন, এর মতো আকর্ষণ হবে নাকি? যারা বিড়ি খায় মেয়েদেরকে বলছি, কেরে তোরা যে বিড়ি খাস, খাইয়া কি হয়? তে করছে ভাত খায় যদি না খায় তাহলে মনে হয় কিবা খাইনি, কিবা খাইনি, কি খাইনি। আবার কিছু কিছু লোক আছে বাথরুমের মধ্যে যে বিড়ি খায়। একদিন আমি বাথরুমের মধ্যে একজন ব্যক্তি বিড়ি খায় বাথরুম থেকে বাড়াছে, ঘরের ওই বাথরুমের দরজা খোলার সাথে সাথেই এমন গন্ধ আছে মনে হয় আমি হাফ ফেল গরম। ঠাস করে যাওয়া ধরছি, ক্যারেটে কি খালু? করছে বিড়ি খানো। আমি করছি এইটা পায়খানার জায়গা, তুই কেমনে খালু এইটা? তে বলতেছে হুজুর, পায়খানা যদি আমি বিড়ি না খাই তাহলে পায়খানা নিচের দিকে নামে না, আছে না নাই? আমি বললাম তুই তো বিড়ি খালো না, সাথে পায়খানাটাও খেয়ে নিল, কেমনে? বাংলায় একটা কথা আছে, ও বলতেছে হুজুর কেমনে খেলাম? আমি তো মুখ দিয়ে বিড়ি খেলাম আর ছাড়লাম নিজ দিয়ে। আমি বললাম বাংলায় একটা কথা আছে, ঘ্রাণেই অর্ধ ভোজন, আছে না নাই? ঘ্রাণেই অর্ধ ভোজন। যখন নিজ দিক থেকে ভালো জিনিসগুলো বাড়াচ্ছে, ওর ঘ্রাণ বাড়ায় না? বাড়ায় না। তাহলে আমি যখন বিড়ির টান দিলাম, এঁকে টান দিই না, তার মানে ঘ্রাণ আমার ভিতরে যাচ্ছে না? যাচ্ছে না। এই যে ঘ্রাণ আমার ভেতরে চলে গেল, তাহলে আমি আমার ভাষায় বোঝাই ওই ব্যক্তিটা তো বিড়ি খেলো না, ওই ব্যক্তি পায়খানায় বসে তার নিজের গুটাই ভক্ষণ করলো। কারা কারা খান হাত তোলেন? কারা কারা খান হাত তোলেন? খান? ও বিড়ি খান না? আমি বলছি কারা কারা বিড়ি খান হাত তোলেন। একজন মুসল্লি বিড়ি খায় না, আলহামদুলিল্লাহ। মসজিদ থেকে বাইর হয়ে যদি বিড়ি খান তাহলে কি হবে? হ্যাঁ, যাক, আজকে আপনারা বললেন যে কেউ বিড়ি খায় না, তার মানে কি এতগুলো লোকজন একজনও বিড়ি খায় না? মাশাআল্লাহ বলেন। এই মাশাআল্লাহ কসে, কিন্তু বাইরে যে যদি খান তাহলে কিন্তু উল্টাটা হবে। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি বিড়ি খাওয়া অবস্থায় এক নয় একবার যদি বিড়ি খায়, 40 দিন তার কাছে ফেরেশতা আসবে না। কি আসবে না? ফেরেশতা আসবে না। 40 দিন তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। হবে নাকি? তাহলে এই যে শুক্রবার করে অন্তত পক্ষে সারা দিন না হলেও শুক্রবারে আসেন কিসের বিশ্বাসে? যে নামাজ পড়লে এবারে, তাছাড়া মুনাফিক হয়ে যাবো, তাই না? এই বিশ্বাস, তাই তো? যে অন্যদিন যা হয় হোক, শুক্রবার যদি 3টা বাদ যায় তাহলে মুসলমান থেকে কি খারিজ, তাই না? এই বিশ্বাসে অন্তত পক্ষে আসেন। যাই হোক, সেটাও যদি নষ্ট হয় তাহলে কতদিন আগে বেঈমান হয়ে গেছেন, এটা হুঁশ আছে? হ্যাঁ, কথা কয় না বারে,
হুঁশ আছে? কতদিন আগে বেঈমান হয়ে গেছি আমরা। সুতরাং বিড়ি খাওয়া, গু খাওয়া একই কথা, বিড়ি খাওয়া পায়খানা খাওয়া একই কথা। হিন্দুরা যখন মানুষকে মাটি দেয়, কি দেয়? মানুষকে যখন পুরাই, তখন আমি শুনেছি, কোনদিনই দেখিনি, আমার কিছু ছাত্ররা আছে তাদের কাছ থেকে শুনেছি, তারা সর্বপ্রথম তার ছেলেদের কাছ থেকে সর্বপ্রথম মুখে আগুন দেয়। ঠিক না ব্যাঠিক? কোথায় আগুন দেয়? মুখে আগুন দেয়। হিন্দুরা মরার পরে মুখে আগুন দেয়, আর আমরা মুসলমানেরা দুনিয়ায় বেঁচে থাকতেই মুখে আগুন দিই। নাউজুবিল্লাহ। দুনিয়াতেই মুখে আগুন দিচ্ছি, কেমনে আশা করি জাহান্নামের আগুন থেকে বাঁচবো? ও মুসলমান, কেমনে আশা করি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি? দুনিয়াতেই আমরা হারাম খাওয়া শুরু করে দিয়েছি। আল্লাহ তোমাকে হারাম খাওয়ালেন না মায়ের পেটে, দুনিয়ায় এসেই হারামের প্রতি আকর্ষণ বেশি। বিড়ি ছাড়তে রাজি আছেন তো? যারা জর্দা দিয়া পান খান তাদের অবস্থা কি? হ্যাঁ, কোন পীর সাহেব যদি জর্দা দিয়া পান খায়, কথা কন না কে? আপনারা তো উদাহরণ দেবেন যে আপনি জর্দা দিয়ে পান খাওয়ার কথা নিষেধ করলেন, অমুক পীর সাহেব বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, তাই তো বিড়ি খায় না, জর্দা দিয়ে পান খায়। ওর অবস্থা কি? ওর অবস্থা কি? বিশ্বাস করেন, বিড়ি খাওয়া যা কথা, জর্দা দিয়ে পান খাও তার চেয়ে ডবল গুনাহ। কি গুনাহ? ডবল গুনাহ। কারণ জর্দা দিয়ে পান খাচ্ছেন, জর্দাগুলো আপনি সিবাইয়া সিবাইয়া কাঁচাই খাচ্ছেন, আর বিড়ি খাচ্ছে যারা, তারা ওইটা পরিশোধিত করে খাচ্ছে। কি করে খাচ্ছে? পরিশোধিত করে খাচ্ছে। সুতরাং বাংলাদেশ কেন, পৃথিবীর শ্রেষ্ঠতম আলেমও যদি জর্দা দিয়ে পান খায়, ওই ইমামের পেছনে ইক্তেদা করা নাজায়েজ, হারাম হারাম হারাম। কোনো মাসলা চলবে না, কোনো বক্তব্য চলবে না। তুমি মঞ্চে উঠে বলছো বিড়ি খাওয়া নাজায়েজ, অথচ তুমি পান দিয়ে, জর্দা দিয়ে পান খাচ্ছ, তাতে কোনো সমস্যা নাই। ঠিক না ঠিক? মুসল্লিদেরকে বলতেছো যে বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, তুমি কোন ভাবে বেটা জর্দা দিয়ে পানকে ইমামতি করছো? তোমার ইমামতি করার কোনো জায়েজ নাই, কোনো শক্তি নাই। ঠিক না ঠিক? সুতরাং আমরা এর থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। যারা জর্দা দিয়ে পান খান, যারা বিড়ি খান, আজ থেকে ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ। কার জন্য ছাড়বো? আল্লাহর জন্য, আমার আপনার নিজের জন্য ছাড়বো। হারাম খাওয়া থেকে বিরত থাকবো। থাকতে রাজি আছি তো? আরে 2-4 দিন থাকেন, মনে হচ্ছে পারবই না। কে বলে আপনি পারবেন না? জানতো জেলখানাত যারা গাঁজা খায়, আফিম খায়, ইয়াবা খায়, এদেরকে তো আপনি বাড়িতে দড়ি দিয়ে বান্ধেও কি করতে পারেননি, ইয়াবা গাঁজা ছাড়াতে পারেননি। পারছেন? আমি গেছিলাম জেলখানায়, আমি দেখছি যারাই ইয়াবা বাবা গাঁজা খায়, এদের সাথে কথা বলছি, ভাই এখন কি হচ্ছে? কোচে 2-4 দিন কষ্ট হয়েছিল, তারপরে এখন কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। কে বলছে জর্দা দিয়ে পান না খেলে আপনার ঘুম হবে না? কে বলছে জর্দা দিয়ে পান না খেলে, বিড়ি না খেলে আপনার পায়খানা হবে না? আল্লাহ তাআলা নিজে আপনার শরীরের স্ট্রাকচারকে তৈরি করছে। আপনার সমস্ত সুস্থতার দায়িত্ব কার? আমার আল্লাহর। আপনি অথচ বলতেছেন পায়খানায় গেলে গুল মুখে না দিলে আমার পায়খানা হয় না। এগুলো অবান্তর কথা। অবশ্যই এগুলো ছাড়তে হবে। ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা ছাড়বেন না হাত তোলেন। ছাড়বেন না? তাহলেই আপনারা যোগ দেন, তাহলেই বলেন, কিছু বোঝেন না। কারা কারা এবার ছাড়বেন তারা একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। তার মানে কিছুক্ষণ আগে বলছিলাম কে কে বিড়ি খান, হাত তোলেননি। এখন কারা কারা ছাড়বেন? মেলাগুলো হাত, তার মানে আপনারা সবাই খাচ্ছেন। যাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কয়েকজন মুসল্লি আজকের এই আলোচনা শুনে, আমার কথা নয়, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আমি বলেছি,
সুতরাং নিজের জীবনকে আমরা বরবাদ না করতে চেয়ে যে সকল ব্যক্তিরা, যে সকল মুসল্লিরা, যে সকল আল্লাহর ওলিরা আজকে হাত তুলে শপথ নিল, আল্লাহ আমি জর্দা দিয়ে পান খাবো না, এই হারাম বস্তু, এই বিড়ি আর কোনোদিন খাবো না, আল্লাহ তাদেরকে বিড়ি আর জর্দা ছাড়ার মতো তৌফিক দান করে দেন, আল্লাহুম্মা আমিন। আপনি দেখেন এই বিড়ি আর জর্দা ছাড়েন, বিশ্বাস করেন আপনার চরিত্র কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আপনি একটা হিসাব করেন তো, দিনে কয়টা পান খান আর দিনে কয়টা বিড়ি খান, একটা হিসাব করেন তো। যারা সর্বনিম্ন ডাবরি খায় কয় টাকা দাম? 5 টাকা। দিনে কয়টা খায়? হ্যাঁ, 1 প্যাকেট। কয় টাকা দাম? সর্বনিম্ন 1 প্যাকেট, তাহলে 50। দিনে যদি 50 হয়, সপ্তাহে কত? সপ্তাহে যদি কত হয়, একটি মাসে কত হয় একটু হিসাব করে দেখেন। 1 মাসে কত হয়, 1 বছরে কত হয়? বিশ্বাস করেন 1 বছর পর হিসাব করলে দেখা যাবে 2 থেকে 2.5 লক্ষ টাকা শুধু আপনি অপচয় ব্যয় করেছে। 2 থেকে 2.5 লক্ষ টাকা আমি আপনি কি করেছি? অপচয় ব্যয় করেছি। এই টাকা হলে আমার অনেক কিছু হতো না? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি তো আলোচনা শুরুই করতে পারলাম না। যাই হোক, এই রব শব্দের অর্থ, 1 নম্বর অর্থ কি বলছি? সৃষ্টিকর্তা। কি বলছি? সৃষ্টিকর্তা। তার ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ যে হারাম বস্তু খাওয়ার না আমাদের এ পর্যন্ত আসার পরে বর্তমান সময়ের হারাম কিছু বিষয় নিয়ে কি করেছি? আলোচনা করেছি, এবং ইনশাল্লাহ এখান থেকে আমি উপকৃত হয়েছি। আমার অনেক মুসল্লি হাত তুলে কি করছে? ওয়াদা করছে যে আমরা বিড়ি আর পান খাবো না। এটাই আজকের ওয়াজের, আজকের এই বক্তব্যের সার্থকতা। সার্থকতা নয় কি না বলেন? অবশ্যই সার্থকতা নয়, অবশ্যই। ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই রাখলাম। আমি এই জায়গা থেকেই আগামী জুমা ইনশাল্লাহ শুরু করব। মারাত্মক আলোচনা আল্লাহ তাআলা এখানে রাখছেন, এই কয়েকটার ভিতরে রাখছেন। আমরা শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ? যথাসময়ে আসবো তো ইনশাল্লাহ? এটা বন্ধ করে আমরা এখন আলোচনার শেষের দিকে ইতি টানবো। আর আরেকটি কথা বলি, সেটা হচ্ছে এই যে মাঝে মাঝে একটু ভিডিও আনি আমি, তাতে কি আপনাদের মন খারাপ না বেজার? তাই বলো, সবাই বলতে হবে। যদি কেউ বলেন যে না ইল্লা ঝামেলা আমার দরকার নেই, তাহলে বাদ। এখন আনার পরে আমরা যদি এই কি আনে রে বিরক্ত, এটা কওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, প্রচারেরও দরকার আছে, আছে না নাই? প্রচার না হলে তো মানুষ আর চিনতে পারবি না। জামানাটাই হয়ে গেছে কি এরকম, বুঝতে পারছেন? আমার একটা কথা আর একজন শুনলো, সে শোনার পরে যদি আমলের জিন্দেগিতে তার এটা পরিবর্তন করে, তাহলে এটা লাভ না লস? অবশ্যই লাভ। যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।